আসসালামু আলাইকুম। মাখামাখি বেলাবেলির ঝামেলা ছাড়াই যদি খুব সহজে এবং অনেক মজার নাস্তা তৈরি করা যায়, তবে আর দেরি কেন? এখনই তৈরি করুন শুধুমাত্র ডিম ও পাউরুটি দিয়ে এই নাস্তাটি, যেটা তৈরি করা অত্যন্ত সহজ। যদি রেসিপি ভালো লাগে তবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন নাস্তাটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে তৈরি করে নিব নাস্তার পুর। এজন্য প্যানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি একটু বেশি পরিমাণে তৈরি করব, তাই এখানে বেশি করে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়া। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। তারপর সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা অবশ্যই কম করে দিতে হবে। তেলটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে তারপর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। যদি আপনি ধনিয়া পাতা না খেতে চান তবে না দিলেও চলবে। আমি ধনিয়া পাতাটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট চুলার আগুনটা একদম লো ফ্লেমে করে রেখে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট পর আমি আবারও নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব নুডলসের 1 প্যাকেট মশলা। এই মশলাটা দেওয়ার কারণে নাস্তাটা টেস্টি হবে আরও দ্বিগুণ। মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে নিব। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলে ভেজে নেওয়া হয়ে যাবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো একটু সাইড করে নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 2টি ডিম। ডিম 2টি দিয়ে তারপর নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে নিয়ে নিব রুটি। আমি রুটিগুলো নিয়ে এভাবে সাইড থেকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিব। শক্ত অংশটা থাকলে রুটিটা বেলে নিতে একটু সমস্যা হবে, তাই শক্তটা এভাবে চাকু দিয়ে কেটে রেখে দিতে হবে। সবগুলো কেটে নেওয়ার পর এখন একটি রুটি নিয়ে আমি বেলে নিব। একটু ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে, তাহলে রুটির যখন রোলটা দিব তখন দেওয়াটা সুবিধা হবে। তা না হলে রুটির ভাঁজটা দেওয়ার সময় ভেঙে যেতে পারে। আমি এভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আটার মিশ্রণে একটি লিকুইড তৈরি করে নিব নাস্তাটা কোট করে নেওয়ার জন্য। এজন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আটা অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যেতে পারে। তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের কম জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচের কম লবণ এবং খুব সামান্য হলুদের গুঁড়া। তারপর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবারও ফেটিয়ে নিব। এই গোলাটা খুব বেশি ভারীও হবে না, আবার পাতলাও হবে না। আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে। বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। দেখার সৌন্দর্যের জন্য এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এটা টোটালি অপশনাল, যদি আপনি দিতে চান তবে দিতে পারেন। তেলটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিব। এখন যে রুটিগুলো বেলে রেখেছিলাম সেই রুটি নিয়ে নিচ্ছি। এই রুটির ভিতর দিয়ে দিব আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর। পুরটা দিয়ে এভাবে ভাঁজ করে দিব। তারপর চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভাজতে চলে যাব। ভাজার জন্য প্রথমে এই নাস্তাগুলোকে কোট করে নিতে হবে। তাই যে আটার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব। এখানে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এখন চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি।
তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে চুলার আগুনটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি। তারপর সবগুলো নাস্তা একে একে দিয়ে দিব। সবগুলো নাস্তা দেওয়ার কিছু সময় পর আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। নাস্তাগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যায়। যদি আপনি খুব ক্রিস্পি করতে চান তবে এই নাস্তাটা কিন্তু ক্রিস্পি হবে না। যদি ক্রিস্পি করতে চান তখন কিন্তু অনেক সময় ধরে তেলে রাখতে হবে, এবং অনেক সময় তেলে রাখলে যেহেতু এখানে পাউরুটি আছে পাউরুটিটা তেলটা চুষে নিবে, তখন আর নাস্তা খেতে ভালো লাগবে না। তাই কিছু সময় নেড়েচেড়ে যখন নাস্তার কালারটা একটু ব্রাউন হয়ে আসবে ঠিক সে পর্যায়েই নামিয়ে ফেলতে হবে। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। দেখুন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।